ক্লাস 8-এর এক্সারসাইজ 3 মানে কোষে দেখে 3 পেজ নাম্বার 41 তোমরা দেখো বইয়ে। সেখানকার 5 দিয়ে স্টার্ট করছি, কারণ আগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি। এখানেই তোমাদের একটি কথা দিই যে তোমাদের বইয়ের সমস্ত অঙ্ক আমি পরপর করিয়ে দেব। যে অঙ্কগুলো একান্তই খুব দরকার নেই, কারণ ক্লাস 8 হলো তোমাদের শেখার জায়গা, ভালো করে শেখাটাই এখানে মূল উদ্দেশ্য। তো সেগুলো বাদ দিয়ে বাকি সব অঙ্কই আমি করে দেব। তো তোমরা ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার অফিসিয়াল দেখতে থাকো এবং আমার সাথে থাকো, আমি তোমাদের সমস্যা মিটিয়ে দেব। তো চলে আসি আমরা। কোশ্চেন নাম্বার আজকে আছে 5। কোশ্চেনটা এরকম বলা আছে, দেখো তোমাদের বইয়ে 7/18কে এটাকে এই -5/6 অনন্যক দিয়ে গুণ করি। অনন্যককে ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল। তো অনন্যক জিনিসটা কি? অনন্যক মানে হচ্ছে যে কোনো সংখ্যার অনন্যক বলতে 1/, সেই সংখ্যা, বা যে কোনো সংখ্যার কোনো ভগ্নাংশের অনন্যক মানে 1/, সেই ভগ্নাংশ। সাপোজ তোমাদের ভগ্নাংশ আছে 2/3, এর অনন্যক কথার মানে, আমি অনন্যক লিখলাম না, এর অনন্যক কথার মানে 1/2/3। তো তোমরা তো এই ভগ্নাংশের সিঁড়ি ভাঙা অঙ্ক জানো, 3টা উপরে যায়, তাহলে আলটিমেটলি কী হবে? 3/2। তো যদি তোমরা মাঝখানে অংশ বাদ দাও, মনে করে এটা দেখছো না, তাহলে এই সংখ্যার অনন্যক মানে ঠিক তার উল্টো ভগ্নাংশ। তাহলে 2-এর অনন্যক যদি বলি, 2-এর অনন্যক তাহলে কী হবে? 1/2। এক্সের অনন্যক যদি বলি 1/x, বা কোনো ভগ্নাংশ যদি হয় x/y, এর অনন্যক যদি বলি উল্টে যাবে y/x। মনে রাখার জন্য আমি বলছি উল্টে যাবে, আসলে বিষয়টি হলো 1/, সেই সংখ্যা। তো যাই হোক, অনন্যক কথাটি মাথায় রাখবে, কারণ আগামী দিনে উঁচু ক্লাসে গিয়ে তোমাদের অনেক সময় এই ওয়ার্ডটা আবার চলে আসবে, তখন তোমরা চিন্তায় পড়বে অনন্যক যেন কী ছিল। হয়ে গেল অনন্যক কথাটা। এবার চলে আসি আমরা। প্রথমে আমরা 5/6 যে অনন্যক সেই কথাটি লিখে নেব। মাইনাসটা তো থাকবেই, -5/6 অনন্যক মানে মাইনাসই থাকবে, 6/, কী হলো? 5। এবার আমাদের বলছে 7/18 সঙ্গে 7/18 সঙ্গে এই অনন্যক সংখ্যাটিকে গুণ করা। অতএব নির্ণেয় গুণফল 7/18 যা ছিল তাই গুণ করতে বলছে, আমরা গুণ চিহ্ন দিলাম 6/5। তো 6 দিয়ে দেখো, 6 দিয়ে 18কে কাটলে 3 হয়। 3 আর 5কে যদি গুণ করি, 3 5 কত? নিচে 15, উপরে এখানে কিছু নেই মানে 1 ছিল। 7 দিয়ে যদি 1কে গুণ করি, 7 7, তাহলে আলটিমেটলি ভগ্নাংশটা হলো 7/15 বা 7/15। কিন্তু এই যে এখানে মাইনাস যে আছে, মাইনাস ইন্টু এর সামনে কিছু নেই মানে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস ইন্টু করলে মাইনাস হয়। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারলে। এভাবে অঙ্কগুলোকে ক্লাস 8-এর অঙ্ক বিশেষ করে ভালো করে বুঝে যাবে, 9-10 আর প্রবলেম হবে না। এবার বলেছে সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখায় বসানো তোমার ক্লাস 7-এ একটুখানি শিখেছো, আমি এখানে খুব একটা স্ট্রেস দিচ্ছি না। ক্লাস 9-এ গিয়ে ফার্স্ট চ্যাপ্টারটা সংখ্যা রেখার ব্যাপার আছে, সেখানে আরও ভালোভাবে বসাতে পারবে। এখানে দুটো উদাহরণ হিসেবে আমি বুঝিয়ে দিচ্ছি। 1/4 ও -3/4, এখানে কিন্তু সামনে মাইনাস আছে। আগে একই সংখ্যা রেখা আমি দুটো বসিয়েছি। তো 1/4, আগে এটার কথায় আসি। 1/4 কথাটার মানে হচ্ছে যে সংখ্যা রেখায় যে এক ঘর আছে তাকে 4 ভাগ করবে। 4 ভাগের প্রথম ঘরটি, নিচে যে সংখ্যা থাকবে ততটি সমান ভাগে ভাগ করবে সংখ্যা রেখাকে। তো সংখ্যা রেখা তো তোমরা এইভাবে, এই যে অ্যারো দিয়ে আমি যেমন টেনেছি সেরকম সংখ্যা রেখা টানবে। এটা AB নাম দিতে পারো, নাও দিতে পারো, সেটা সমস্যা নেই। তার যেখান থেকে সংখ্যা রেখার মূল বিন্দু হিসাবে ধরা হয়, অর্থাৎ 0 থেকে তোমরা যদি ডান দিকে শিফট করো, যত ঘর শিফট করবে তত +1 +2 +3, তোমরা যদি এখানে আর একটা ইকুয়াল ডিস্টেন্সে, এই দেখো 0 থেকে 1-এর যা ডিস্টেন্স, সেখান থেকে 2-এর একই ডিস্টেন্স, আমার এখানে একটু কম বেশি মনেও হতে পারে, কিন্তু সমান ডিস্টেন্সে তোমরা কম্পাস দিয়ে কেটে নেবে। তাহলে এটা যদি +1 হয়, এই দাগটি যদি +1 হয়, এটি +2, এটি হবে +3 বা এমনি 3। প্লাসের ক্ষেত্রে যেমন এই যে 2 লিখেছি, শুধু 2 লিখলেও কোনো প্রবলেম নেই। ঠিক সেইভাবেই 0 থেকে যদি বাঁদিকে সমান ঘরে, অর্থাৎ 0 থেকে ডান দিকের এক ঘরের যা দূরত্ব, সেই রকম বাঁদিকেও যদি সমান এক ঘর চলে আসি, এবার কিন্তু -1, আর এবার -1 লিখতে হবে। তার মতো সমান করে যদি আরেক ঘর কেটে নিই, সেখানে -2 লিখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা লক্ষ্য করবে যে 0-এর দাগটা আমি কম্পারেটিভলি বড় দিয়েছি, তার থেকে এই দাগগুলো একটু ছোট দিয়েছি। এই যে দাগগুলো আমি বলে দিচ্ছি, এগুলো একটু ছোট দিয়েছি। আর ভেতরে যে আমার, এই যে বলছি নিচে যে সংখ্যা থাকবে তত ঘরে ভাগ করতে হবে, তাহলে এই ভেতরের অংশটাকে যে আমি 4 ভাগ করেছি, তার যে দাগগুলো অপেক্ষাকৃত ছোট দিয়েছি। যদি তোমরা এটা ফলো করতে পারো তাহলে খুব ভালো এবং পারফেক্ট হবে। অনেকে এই সব দাগগুলো সমান করে, সেগুলো করবে না।
তাহলে আবার কি বলছি, শূন্যের দাগটা একটু বড়, তারপরে 1 2 3গুলো একটি ছোট, আর তার মাঝখানের ঘরগুলোকে যতটা পারবে ছোট করবে। করার পর দেখো 0 থেকে 1 এর মাঝখানে ঘরটিকে সমান 4 ভাগ করেছে। এই যে 1 2 3 4, তো আমার এই সংখ্যায় কত বলা আছে 1/4, 4 ভাগের 1 ভাগ। তার মানে এই যে প্রথম ভাগটিকে দাগ দিয়ে ডট ডট দিয়ে এখানে লিখে রাখলে এটি হলো সংখ্যা রেখায় 1/4 অবস্থান, অর্থাৎ এই বিন্দুটিকে ইন্ডিকেট করছে এটি সংখ্যা রেখায় 1/4 অবস্থান। এখন যদি বলতো 3/4 অবস্থান, তাহলে 1 2 3 এই 3 নম্বর যে পয়েন্ট আছে এটাই হলো 3/4 অবস্থান। নিশ্চয়ই বুঝতে পারলে। এখন যদি থাকতো, কথার কথা আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি, 2 পূর্ণ 3/4, সরি 2 পূর্ণ হলে পরের ঘরে যেতে হবে, 1 পূর্ণ ধরো আছে, অর্থাৎ এটাকে ভাঙলে 4 একে 4 আর 3 7, 7/4 যে কথা, এই 1 পূর্ণ 3/4 একই কথা। তখন কি করবে, 1-এর পরে যাবে, এই যে 1-এর থেকে বেশি আছে তাহলে 1 ঘরের পরেরটাই চলে যাবে, পরের ঘরটাকে নিচের 4 আছে তাই 4 ভাগে ভাগ করা, 1 2 3 4, তার নামে কোন পয়েন্টটা নেব, 3 নম্বর পয়েন্ট, এই যে 3 নম্বর পয়েন্ট। তার মানে এই পয়েন্টটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই পয়েন্টটা ইন্ডিকেট করে কত, 1 পূর্ণ 3/4 ব্যাপারটা এই। আর এই পরের সংখ্যাটি লক্ষ্য করো, একটু এখানে মিটিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই সংখ্যাটি দেখো লেখা আছে -3/4, মাইনাস মানে আমরা বাদিকে যাব, 0 থেকে বাদিকে, ওই 1 ঘরকে সমান, নিচে 4 আছে তাই সমান 4 ভাগে ভাগ করলাম, তার মধ্যে কত নম্বর ভাগকে ইন্ডিকেট করব, 3 নম্বর ভাগকে, 1 2 3, এটাই হলো -3/4। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার পরের আরেকটা উদাহরণ আমি একটা পূর্ণ সংখ্যায় করে একটা উদাহরণ দেখিয়েছি। আমাদের পরেরটাতে দেওয়া আছে 6/5। আগে না তোমরা এখানেই ভাগ করে নেবে, রাফে যদি 6কে 5 দিয়ে ভাগ করো 1 পূর্ণ 1/5 আসে। এখানে বুঝে নেবে 1-এর পরের ঘরটাকে ভাগ করতে হবে, এই অংশটা মানে 1 নম্বর ঘরের পরেরটাতে যেতে হবে, পরেরটায় গিয়ে কত ভাগ, নিচে 5 আছে 5 ভাগ করব। তো এখানে লক্ষ্য করো, এই যে 0 দাগ দিয়েছি, বাদিকে যতটা সমান ঘর কেটে -1 লিখেছি, ডান দিকে +1 1 ঘর, আরও সমান কাটলাম 2 ঘর, আরও সমান কাটলাম 3 ঘর। তো এই 1-এর পরের ঘরটাই আমার ভাগ করতে হবে, বাকিগুলো এগুলো ঘরকে আর ভাগ করে নষ্ট করার কোনো দরকার নেই। কত ভাগ করব, নিচে 5 আছে 5টা ভাগ করব, দেখো 1 2 3 4, এই তো 5 ঘর হলো, এই যে গ্যাপগুলো কোনো 1 2 3 4 5টা গ্যাপ হলো, এই গ্যাপগুলো হিসাব রাখবে। এই 5টা গ্যাপ করতে গিয়ে যে প্রথম দাগটা, এই যে উপরে 1 আছে তাই প্রথম দাগটাকে ডট ডট দিয়ে এরকম একটা অ্যারো দিয়ে লিখে দিবে যে এই বিন্দুটি হলো, বা এখানে তোমরা পি বিন্দু দিয়ে নিচে ভাষায় লিখতে পারো, পি বিন্দুই হলো, পি হলো 6/5 অবস্থান, এই কথাটা তোমরা লিখতে পারো, কোনো দরকার নেই এরকম লিখলেও হবে। আমি সংখ্যা রেখার মূল বিষয়টি ভগ্নাংশ কী করে বসানো হয় সেটা বোঝানো হলো, ক্লাস 9-এ গিয়ে আরও পাবে। এবার বলেছে মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, কি -3/5 আর হাফ এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। মূলদ সংখ্যা বের করার 2-3টে পদ্ধতি আছে, এখানে আপাতত আমি একটি পদ্ধতি বোঝাচ্ছি যেটা অনেকটা কম্পারেটিভলি সহজ, সেটাই বোঝাচ্ছি, ভালো করে দেখো। প্রথমটি আছে কি -3/5, তাই লিখলাম। পরেরটি আছে কি 1/2, 1/2 মানে হাফ। তোমরা করবে কি, নিচের যে সংখ্যা দুটো আছে 5 আর 2, এই 5 আর 2 এর লসাগু কত, 5 আর 2 এর লসাগু, ট্রাই করো দেখো, এখানে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে লসাগু কত হবে, 5 গুণন 2 কত হলো 10। তোমরা করবে কি, এই নিচের সংখ্যাটি 10 বানাবে, এটাও 10 বানাবে। কি দিয়ে গুণ করলে 10 হয়, দেখো 5কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, 5 দুগুণ 10, এই যে নিচে 2 দিয়ে গুণ করেছি, উপরে 3কেও 2 দিয়ে গুণ করবে, 3 দুগুণ 6, আর মাইনাসটাকে এখানে লিখলাম, হলো। এবার এই 2কেও 10 বানাবো, কি দিয়ে গুণ করলে 2 10 হবে, 5 দিয়ে গুণ করলে। তো যখনই নিচেরটাকে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, উপরেরটাকেও 5 দিয়ে গুণ করে 5-একে 5 লিখেছি। তাহলে মূল কথা হচ্ছে কি, এই হরটাকে, দুটোরই হর সমান, লসাগুর যে মান তার সমান করবে, কারণ আছে এখনই বুঝবে। এবার এই যে নিচে দেখো লসাগু, দুইজনেরই হর কিন্তু দুটো ভগ্নাংশেরই সেম হলো। হর যখন সেম হবে তখন হর নিয়ে আর চিন্তা নেই, এবার চিন্তা হচ্ছে লব নিয়ে। লব উপরে কত আছে -6, আর শেষেরটা কত আছে, মানে পরের ভগ্নাংশে আছে কত 5। তোমরা হিসাব করে দেখো তো, সংখ্যা রেখা দিয়ে বোঝো বা এমনি বোঝো, আমি এগুলো জায়গায় মিটিয়ে নিচ্ছি। এই -6 থেকে 5-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, দেখো -6-এর পরে আছে -5, তারপরে আছে কি -4, তারপরে আছে -3, -2, -1 0 1 2 3 4, তারপরে আছে 5, এই এতগুলো সংখ্যা আছে। তো এখানে 10টি, যে কোনো 10টি সংখ্যা তোমরা নিয়ে নেবে, এখান থেকে নিয়ে এটা লবের মধ্যে বসাবে, এই সংখ্যাগুলোর মধ্যে যেটা পছন্দ হয় 10টি গুণে নেবে।
তো এই যে 5 বাদ দিতে হবে আর 6 বাদ দিতে হবে, বাকি সব মাঝখানে পড়ে গেল। এদের যে কোনো 10টি সংখ্যা নিতে হবে। আমি পজিটিভগুলো নিই, তাহলে আমরা কী নিতে পারি? 4কে নিতে পারি, 3, 2, 1, কটা হলো এখানে? 4টা। 0 নিতে পারি, -1 নিতে পারি, 5, এটা যদি -1 5, এটা 6, 7, 8, 9, 0কে নিতে হবে 10, 10টি সংখ্যা হলো। তখন আমরা লিখব অতএব নির্ণেয় 10টি মূলদ সংখ্যা হলো, আমরা দেখলাম 6 আর 5 যদি বাদ দিই, মানে এই যে লাস্টের 5 যদি বাদ দিই, মাঝখানে সবগুলো মিলে 10টি সংখ্যা হয়, সেই 10টি সংখ্যাকে উপরে লিখবে। এখানে -5 দিয়ে স্টার্ট করলাম, তারপরে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, আমরা এই 4 দেখে দেখে 10টি বসালাম। আর নিচে এই যে আগে লসাগু 10 করে রাখছি, সরি লসাগু মানে হর আর কি, 10 দুজনেরই হর সমান 10 করে রেখেছি, তাই 10, 10, 10, 10 বসিয়ে দিলে। তোমরা চাইলে এখানেই উত্তর লিখতে পারো 10টি মূলদ সংখ্যা, যারা হচ্ছে এই সংখ্যাটি আর এই সংখ্যাটির মাঝখানে অবস্থিত, এদের মধ্যে অবস্থিত। এবং চাইলে তোমরা যেমন 4 দিয়ে 10কে কাটা যায়, 2 দিয়ে 10কে কাটা যায়, তারপরে এখানেও 2 দিয়ে 10, 4 দিয়ে 10, সেটা কেটে আর একটা লাইন লিখতে পারো, নাহলে তোমরা এটা লিখলেও কোনো সমস্যা নেই। এটাই হলো বের করার পদ্ধতি। যখনই দেখবে একাধিক সংখ্যা 10টি, 1-2টি হলো একটু অন্য পদ্ধতি, যখন 3টি, 4টি, 5টি, 6টি এরকম যদি বেশি সংখ্যক মূলদ সংখ্যা বের করতে বলে, তাহলে আগে কি করবে আবার একবার বলে নেই, হর দুটো সমান করবে। কি করে সমান করবে? এই হর দুটোর, আমি এখানে মিটিয়ে নিয়ে বলি, এই হর দুটোর লসাগু নিচে আনার চেষ্টা করবে। এই হর দুটোর লসাগু মানে 2 আর 5-এর লসাগু 10, তো এখানেও 10 বানালাম, এখানেও আমি 10 বানালাম। এই যে 10 বানালাম নিচে, এখানেও নিচেও 10 বানালাম। এই নিচে 10-এর পরে উপরের সংখ্যা দুটো কম্পেয়ার করবে, -6 আর 5-এর মধ্যে 10টি সংখ্যা বসানো যায় কিনা। দেখলাম -6 থেকে 5-এর মধ্যে 10টি সংখ্যা বসানো যায়, সেই সংখ্যাগুলো লবে রাখবে, আর হরে এই যে 10 আছে দুটোই সমান হর, সেই হরগুলো বসিয়ে দিবে। তাহলে এবার নিশ্চয়ই ক্লিয়ার, দুবার করে বলে দিলাম। এবার পরের কথায় আসি, এখানে বলছে 1/3 আর 3/5, এর মধ্যে 5টি মূলদ সংখ্যা বসাতে বলছে। দেখো এই 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, আমি এটাকে 15 বানিয়েছি, এখানেও 15 বানিয়েছি। 3কে কত দিয়ে গুণ করে 15 হলো? 5 দিয়ে। তাহলে 1কেও 5 দিয়ে গুণ করলে 5-1-কে কী লিখবো? 5। এখানে 5কে কত দিয়ে গুণ করে 15 হয়েছে? 3 দিয়ে। কত দিয়ে? 3 দিয়ে। তাহলে এটা 3কেও আমি 3 দিয়ে গুণ করলে 3-3-কে কত লিখবো? 9। তাহলে এবার চলে আসি, ওপরে 5 নিচে 9, মানে উপরের ভগ্নাংশের লব হচ্ছে 5, নিচের ভগ্নাংশের লব হচ্ছে 9, আর হর কিন্তু দুজনের সমান হয়ে গেছে। যখনই হর সমান হবে তখন উপরের সংখ্যা দুটো নিয়ে ভাববে। দেখো 5 থেকে 9 পর্যন্ত কি কি সংখ্যা তোমরা পাও? 5-এর পরে কী পাবে? 6, 7, 8, তারপরে কত আসলো? 9, 9টা এখানে লিখছি, 9। তো আমাদের কটা লিখতে বলছে? 5টি লিখতে বলছে। দেখি এখানে 5 আর এখানে 9, তার মাঝখানে মাত্র 3টি সংখ্যা আছে, তাহলে আমি 5টি সংখ্যা পাচ্ছি না। কি করব এই ক্ষেত্রে? দেখো এই ক্ষেত্রে কি করব, এবারে আমরা কি করব, আরও একটু বাড়িয়ে নেব, হরটাকে বাড়ালাম। এই 15কে কিছু দিয়ে গুণ করে, যোগ করে বাড়ানো যাবে না, 2 দিয়ে গুণ করলাম, 15 দুগুণ কত হলো? 30। এটাকেও 2 দিয়ে গুণ করব, 15 দুগুণ 30। কিন্তু 2 দিয়ে যেহেতু নিচে গুণ করেছি, উপরে গুণ করব, 9 দুগুণ কত হবে? 18। আর এখানে 5 দুগুণ কত হবে? 10। এবার 10 থেকে 18-এর মধ্যে দেখি 5টি সংখ্যা হয় কিনা। 10-এর পরে কি আসে? 11, 12, 13, 14, 15, 16, 17, 1, 2, 3, 4, 5, 6, 7, 5টি কেন? বেশি হয়ে গেছে। তো আমার লাগে 5টি, এইগুলোর মধ্যে 5টি সংখ্যা নিয়ে হরে এই যে সমান হর যে বানিয়েছি সেটা লিখবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? যে 5টি মূলদ সংখ্যা কি কি পাবো? 10-এর পর নিলাম কি? 11, নিচে কত নেব? এই হরটি নেব, এই সমান হরটি, কত? 30, কমা, তারপরে কত নেব? 12, 30, কমা, 13/30, কমা, 14/30, 1, 2, 3, 4, আরেকটি নেই, কমা দিয়ে 15/30। যেখানে কাটাকাটি যাবে কাটাকাটি করতে পারো, অথবা এটাকে উত্তর লিখলেও কোনো অসুবিধা নেই। কাটাকাটি করে এখানে পাবো, একটা উদাহরণ হিসাবে বলি, 11/30, এটাকে 6 দিয়ে কাটলে, উপরে 6 দিয়ে কাটলে 2, নিচে 6 দিয়ে কাটলে 5, তাহলে 2/5। ঠিক এরকম 14ওয়ালা এটাকে কাটা যায়, 15 দিয়ে কাটলে লাস্টে হাফ হবে, এইভাবে কেটে এটাকে বসাতে পারো, অথবা তোমরা এখানে উত্তর লিখলেও কেউ ভুল বলবে না। বোঝা গেছে? এবারে 10-এর সি নাম্বারে বলছে, এখানেও 5টি মূলদ সংখ্যা লিখতে বলছে। তো প্রথমটি আছে 4/3, সামনে মাইনাস আছে, পরেরটি আছে 3/7। তো 7 আর 3-এর লসাগু, এই সংখ্যা দুটির মধ্যে লসাগু মানে এদের গুণফল হবে। 3 সাথে কত? 21। তো 7কে 21 বানানোর জন্য আমি 3 দিয়ে গুণ করেছি, সেই 3 দিয়ে কিন্তু উপরের টাকাও গুণ করেছি, দেখো 3 গুণন 3 লিখেছি।
নিচের 3কে 21 বানানোর জন্য 7 দিয়ে গুণ করেছি, তাই উপরেও কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নাহলে এর মান পরিবর্তন হবে, সেটা মান পরিবর্তন করা কিন্তু যাবে না। করার ফলে উপরের 4 সাথে কত হলো 28, মাইনাস থাকবে অবশ্যই, আর এখানে 3 তিরিক্ষে কত হলো 9, আর নিচের হর দুটো দেখো সেম হয়েছে। তাহলে এই যে -28 থেকে আর 9 পর্যন্ত 5টি সংখ্যা খুঁজে পাওয়া যায় কি না, দেখো 5টি খুঁজে পাওয়া যাবে। 9-এর আগে শুরু করি। 9-এর আগে কি আছে 8, 9-এর ঠিক এই যে 9-এর ঠিক আগে 8, তার আগে আছে 7, তার আগে আছে 6, 5, 4, 3, 2, 1। তো তোমরা আরও যদি পেছনের দিকে চলে আসো -28 পর্যন্ত অনেক সংখ্যাই পাবে। তো এখান থেকে 5টি নাও, 1, 2, 3, 4, 5, এই 5টি নিলেও হবে। তাহলে উত্তর কী হবে, নির্ণেয় মূলদ সংখ্যাগুলি কী কী হবে, 8 বাই এই যে হর যেখানে আছে 8/21, আমরা এখান থেকে স্টার্ট করি 4/21 দিয়ে, কারণ আমরা গুণে দেখলাম এখানে 5টি হয়েছে, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথমটা নিচের থেকে করি 4/21, তারপরে আসবে 5/21, তারপরে আসবে 6/21, এটাকে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, তারপরে 7/21, এটা 3 সাথে 21, 8/21। এখানে উত্তর লেখো, বা কাটাকাটি করার পর যা হবে তাই উত্তর লেখো। অর্থাৎ এখানে উত্তর লিখলে কাটলে কি হবে, এটা 4/21 আর কাটাকাটি যাবে না, এটা হচ্ছে 5/21 জানো আর কাটাকাটি যাবে না, এটা 3 দিয়ে কাটলে উপরে 2, নিচে 3 দিয়ে কাটলে 7, আর এখানে 7 দিয়ে কাটলে উপরে 1, নিচে 3 সাথে 21, 8/21 আর কাটাকাটি যাবে না, এটাকেও উত্তর লিখতে পারো। তাহলে এই মাঝখানে মূলদ সংখ্যা যতটা লিখতে বলে তার বুদ্ধি নিশ্চয়ই বুঝে গেছো। তো এইভাবে এই এক্সারসাইজে আর বিশেষ কিছু করার নেই। এবার চলে আসো তোমরা পরের এক্সারসাইজে আমরা চলে যাই। পরের এক্সারসাইজ বলতে এক্সারসাইজ 4, পেজ নাম্বার আছে দেখো 45। এখানে উপরের দিকে বক্সে যেগুলো কথা বলা আছে এগুলো নিয়ে ভাবার কিছু নেই। এখানে হচ্ছে মেইন কথা হচ্ছে এখানে বীজগণিতের গুণ। বীজগণিতের গুণ হচ্ছে পাশাপাশিও গুণ করা যায়, আবার উপর নিচ লেখেও গুণ করা যায়, যেটা ক্লাস 7-এ তোমরা শিখেছো। ক্লাস 8-এ যেখানে যেখানে গুণ আছে কিছু প্র্যাকটিস করতেই হবে, কারণ উঁচু ক্লাসে গিয়ে এই অ্যালজেব্রার গুণ বা বীজগণিতের গুণগুলো তোমাদের শিখতে হবে। তো এগুলোকে ধারাবাহিক গুণ করতে বলেছে। এখানে উপরে লেখা আছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি বা পরপর গুণ করি। তো যদি আমি এটাকে পাশাপাশি লিখতে যাই, এই 3টে রাশিকে গুণ করতে হবে, তাহলে নির্ণেয় গুণফল হিসেবে কি লিখব, এই রাশিটি লিখে মাঝখানে এখানে কি চিহ্ন দেব, গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন। ঠিক তাই দেখো এখানে গুণ চিহ্ন দিয়েছি, এই যে এখানে গুণ চিহ্ন। চিহ্ন না দিলেও দুটো ব্র্যাকেট পাশাপাশি থাকাকেও গুণ বলে, এটা তো তোমরা জানো বা মনে করিয়ে দিলাম। এবার প্রথমে করবে কি, এই দুটো রাশি গুণ করবে। কিভাবে গুণ করবে এবার ভালো করে শুনবে। এই দুটো রাশির কথা ভাববে, এইটা কিন্তু যেমন আছে আমি তেমন এখানে নিচে লিখেছি, এটা নিয়ে এখন ভাববেন, আগে এই দুটো আমরা গুণ করে নিচ্ছি। প্রথমে কি করবে, x⁵ পাশে এই ব্র্যাকেট দিয়ে এই পুরোটা লিখবে। দেখো x⁵ পাশে ব্র্যাকেট দিয়ে 3 - x⁴ লিখেছি। আর পরেরটা এই যে +1 আছে, এই যে +1 লিখে তার পাশে এটা লিখবে। এটা হলো পাশাপাশি গুণের নিয়ম। এটাকে ভেঙে ভেঙে লিখবে, প্রত্যেকের সঙ্গে এই পাশেরটা লিখবে ব্র্যাকেট দিয়ে যেটা আছে, লিখলাম। এখন এই অংশটা, এই যে এখান থেকে এই অংশটা আমরা গুণ করব। এটা যেমন আছে তেমন থাক, তেমন থাক বলতে দেখো এখানে আমি তাই লিখেছি। এটা গুণ করতে গেলে 3 দিয়ে x⁵ মানে 3x⁵, 3 এর সঙ্গে কোনো x নেই, ও বসবে সামনে। সংখ্যা অ্যালজেব্রায় x, y, z এর সামনে বসে সংখ্যা, পেছনে না। x3 লিখতে পারবে না, যাই হোক 3x⁵, আর এখানে x⁴, এখানে x⁵, পাওয়ারের সঙ্গে পাওয়ার যোগ করতে হয় গুণের সময়। 5 আর 4 গুণ করলে যোগ করলে কত হচ্ছে 9, বাস এইটুকু গুণ কিন্তু আমার হয়ে গেল, এইটুকু গুণ, এই পর্যন্ত গুণ হয়ে গেল। এবার 1 দিয়ে জানো এটাকে গুণ করলে কি হয়, পুরো রাশি যা আছে তাই থাকে, 1 দিয়ে গুণ করলে কি আছে 3 - x⁴, তাই লিখেছি। এটা যা ছিল তাই লিখলাম। এটাকে একটু অ্যারেঞ্জ করে নেই, সাজিয়ে নেই, বড় থেকে ছোট সাজিয়ে নেই। সব থেকে বড় কে আছে x⁹, সামনের চিহ্ন কিন্তু এ নিয়ে এসে বসবে, সামনের চিহ্নকে নিয়ে আসবে। তারপরে x⁵ আছে, কত x⁵? 3x⁵, এর সামনে কি চিহ্ন আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে ও নিজের চিহ্নকে নিয়ে এসে পরে বসলো। 9-এর পরে পাওয়ার কত হয় 5, তারপরে আসে কে, 5-এর পরে 4 আসে, 4 এখানে কি 4 -x⁴, তাই লিখলাম। আর সংখ্যাটাকে, যেটাকে ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট বলে, সেটা শেষে লিখতে হয়। আর এটা যা ছিল তাই লিখেছি, কিন্তু একটু অন্যরকম করেছি কি, যে এখানে পাওয়ারের অধক্রমে মানে সবথেকে বড় পাওয়ার থেকে ক্রমাগত ছোট পাওয়ারের দিকে লিখেছি। প্রথমটি কি x⁶, সামনে প্লাস লিখলাম, তারপরে x⁵, সামনে প্লাস লিখলাম, তারপরে ধ্রুবক রাশি 4 লিখলাম। এবার আগের মতোই এখানে কতটি পদ আছে গুণে দেখো, 1, 2,
3 4 এই 4টি পদের প্রত্যেকের সঙ্গে ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে। ঝামেলা মনে হয়, কিন্তু ধীরে ধীরে করবে, একবারই উত্তর মিলবে। আর এই গুণ অ্যাভয়েড করতে পারবে না, তোমাদের প্র্যাকটিস করতেই হবে। কি বললাম, এদের প্রত্যেক পদের সঙ্গে প্রথমটিকে আছে -x⁴, দেখো লিখেছি, তার সঙ্গে এই রাশিটিকে আমি এখানে লিখেছি, ভালো করে দেখো। তারপরে কি আছে 3x⁵ লিখেছি, তার সঙ্গে এই রাশিটিকে আমি এখানে লিখেছি। তারপরে কি আছে -x⁴, তার সঙ্গে এই রাশিটি গুণ আছে এই যে পাশে, এই রাশিটিকে প্রত্যেকের সঙ্গে লিখতে হবে। তারপরে এখানে আছে +3, এই যে +3 পাশে এটা লিখলাম। কারণ এত বড় অঙ্ক 2 লাইন করতেই হয়। তোমরা অলওয়েজ চেষ্টা করবে অঙ্ক হার্ডলি 1 লাইনে, যদি কোনো কারণে পারছো না তখন 2 লাইন। তবে অনেকে কেয়ারলেসভাবে 2 3 4 লাইন করে ফেলে, সেগুলো কিন্তু নিয়ম নয়, সেগুলো খুবই খারাপ অবস্থায় চলে যায়, সেগুলো করবে না। এবার চলে আসি গুণে। এটার এই কথার অর্থ কি, x⁹ দিয়ে এদের প্রত্যেককে গুণ করতে হবে। আমি দেখাচ্ছি কী করে গুণগুলো হয়। মাইনাস সামনের চিহ্ন থাকলে এই সবগুলো ভেতরের চিহ্ন উল্টে যায়, এখানে সবগুলো প্লাস আছে তো মাইনাস দিয়ে গুণ করলে সব মাইনাস হবে। দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই অবধি 3টা পদ আছে, 3 পদ হয়ে গেল। কীরকম, x⁹ দিয়ে x⁶কে যদি গুণ করি, পাওয়ার দুটো গুণের সময় যোগ হয়। 9 আর 6 যোগ করে কী হয় 15 লিখেছি। তারপরে 9 আর 3 যোগ করলে কত হয় 12। তারপরে 4, এটা হচ্ছে ধ্রুবক, তার সঙ্গে এটা গুণ করলে জাস্ট 4 গিয়ে সামনে বসবে 4x⁹। কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে কোনো অ্যালজেব্রার অজ্ঞাত রাশিকে গুণ করলে ধ্রুবক সামনে বসে, অর্থাৎ এর সঙ্গে যে সহগ থাকবে, এখানে 1 আছে, এই 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, অর্থাৎ 4 সামনে বসলো x⁹। এবার এখানে চলে আসি, 3x⁵ দিয়ে x⁶কে গুণ করব। এই যে 3 সামনে আছে আর এখানে x⁶ সামনে একটা 1 আছে, মনে মনে ভাববে 3 একে কত 3, এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 6, 5 আর 6 যোগ করলে কত হবে 11, এখানে 3, এখানে 5, কত হবে 8, আর 3 তো বসবেই, 3 তো আছেই। এবার 3 4 কত হচ্ছে 12, আর x⁵ মানে পাওয়ার এখানে 5, এখানে 4-এর সঙ্গে কেউ নেই, তাই x⁵। ঠিক এভাবে এই অংশটা দেখো, এই অংশটাও তাই, x⁴ আর x⁶, 6 আর 4, এই যে 6 আর 4 কত হয় 10 লিখেছি। আর এই মাইনাস থাকার জন্য প্লাসে মাইনাসে মাইনাস লিখেছি। পরেরটাতে আছে এখানে পাওয়ার 3, এখানে 4, 4 আর 3 কত হচ্ছে 7, পাওয়ার 7 লিখেছি, সামনে মাইনাস আছে তাই মাইনাস লিখেছি। তারপরে x⁴ আর এমনি 4 সংখ্যা 4, তাহলে 4টার সামনে বসবে, x⁴ এর পাশে বসবে। পরেরটা তোমরা নিজে মিলিয়ে দেখো তো এই অংশটা ঠিক লিখেছি কি না। এবার চলে আসি আমরা কি করব, পাওয়ারের অধক্রমে, মানে সব থেকে বড় পাওয়ার দিয়ে অঙ্ক সাজাতে হয়। এই সাজানোর কাজটা অবশ্যই করবে। কীরকম, এবং তাতে যদি দেখি সেম পাওয়ারের দুটো অজ্ঞাত রাশি থাকে, তাদের যোগ বা বিয়োগ করব, আর সংখ্যাও যদি 2 জায়গায় বা 3 জায়গায় থাকে সেগুলো যোগ করব। কিন্তু এই অঙ্কটায় সেরকম সেম রাশি নেই। প্রথম হচ্ছে সর্বোচ্চ পাওয়ার আমি চেক করে দেখছি x⁵, সেটা লিখলাম। কিভাবে লিখব, এর সামনের চিহ্ন এর পাশে বসবে। পরেরটা দেখলাম এরপরে পাওয়ার আছে 12, তাই x⁴ সামনে কি মাইনাস, মাইনাস লিখলাম। তারপরে আছে x⁴, এখানে 11 আছে, আর কোথাও আছে নেই, এই পদটি আগে চলে আসবে। কি আসবে, প্লাস আছে, প্লাস লিখলাম, 3x⁴11, 3x⁴11। 11-র পরে কত আছে, তার থেকে ছোট কে আছে 10, -x⁴10, এ দেখো -x⁴10। 10-এর পরে কত আছে 9, 9ওয়ালা রাশি কোনটা, এটা -4x⁴9, আর কোথাও x⁴9 নেই, সুতরাং ও একাই বসবে। আর 9-এর পরে 8 আসে, 8ওয়ালা রাশি একটাই আছে, মানে x-এর পাওয়ার 8ওয়ালা রাশি একটাই আছে, সেটাকে এনে আমরা এখানে বসালাম। ঠিক এভাবে এরপরে 8-এর পরে 7 আসে, এই যে -x⁴7 এখানে বসালাম। তারপরে আছে কি 7-এর পরে আসে 6, দেখো এটা 6 আছে, x⁴ কত +3x⁴ +3x⁴। তারপরে 5ওয়ালা রাশি খুঁজতে থাকো, কোথায় আছে, না থাকলে লিখতাম না, আছে কত +12x⁵ +12x⁵। তারপরে x⁴ওয়ালা এই রাশিটি আছে -4x⁴, তাই লিখেছি। আর কিউব বা x⁴ওয়ালা একটাই আছে, লিখলাম। লাস্টে ধ্রুবক সংখ্যা বা শুধু সংখ্যাওয়ালা কে আছে 12, তাই লিখলাম। দেখো কারোর সঙ্গে কারো মিল নেই, তাই আর যোগ বিয়োগ যাবে না, অর্থাৎ এই লাইনটি পুরোটাই হলো উত্তর, সেটাই এখানে লেখা আছে। এবারে হচ্ছে তোমাদের এইখানকার ধরো 2-এর রোমান 2টা আমি একটু আলোচনা করে দিই। রোমান 2তে যে রাশিগুলো পরপর গুণ করতে বলছে, বলা আছে 2a⁵, প্রথমটা আছে 2a⁵, -3b⁵, দ্বিতীয় রাশিটি আছে
2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, তৃতীয় রাশিটি আছে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, জায়গা হচ্ছে না, প্লাস b টু দি পাওয়ার 4। তিনটে রাশি আছে, তোমরা ধারাবাহিক গুণ করতে পারো, মানে ধারাবাহিক গুণ করতেই বলছে, তোমরা আগেরটার মতো পরপর লিখে করতে পারো, বা প্রথমে এই দুটো গুণ করে নিলে তারপর এটা গুণ করলে। এই দুটো উপর নিচ গুণ করার নিয়মটা কি, ওই জন্য আমি উপর নিচ পদ্ধতিতে করে দিচ্ছি। দেখো, প্রথম রাশিটি হচ্ছে 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5, পরের রাশিটি গুণ করব, কি আছে 2a কিউব আর প্লাস 3b টু দি পাওয়ার 5। এটা পুরনো গুণ একটু মনে করিয়ে দিই, এগুলো সব কিছুই জানার দরকার আছে, প্রথমে এখান থেকে স্টার্ট করতে হয়। এটা দিয়ে যদি এই রাশি দিয়ে এটাকে গুণ করি, 2 দুগুণ কত হবে 4 লিখলে, a কিউব আর a কিউব গুণ করলে 3 আর 3 যোগ করে কত হবে a টু দি পাওয়ার 6। এবার এটার সঙ্গে এটাকে গুণ করব, 2 দিয়ে 3কে গুণ করলে কত হবে 6, চিহ্ন কি দেব, এখানে প্লাস আর এখানে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, তাহলে -6 হলো। এখানে a কিউব, এটা b5, দেখো a কিউব গুণন b5, যদি অ্যালজেব্রার এই পদগুলি আলাদা হয় তাহলে পাওয়ার যোগ করা যাবে না, এই দুটোকে জাস্ট পাশাপাশি লিখতে হবে। তাহলে কি লিখব a কিউব b5, এটা দিয়ে গুণ হয়ে গেল। এবার চলে আসবো গুণ করব কোনটা দিয়ে, এটা দিয়ে। এটা দিয়ে দুইজনকে গুণ করব, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, 3 ইন্টু 2, 3 দুগুণ কত 6, a কিউব b5, a কিউব b5 এখানে আছে, মিল আছে, যার সঙ্গে এই অ্যালজেব্রার অজ্ঞাত রাশিগুলির মিল আছে তার নিচে পরের গুণফলটা বসাবে, যদি মিল না থাকে তাহলে এর নিচে বসাবে না। তাহলে 3 দুগুণ কত 6, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে কী হবে প্লাস 6a কিউব b5, মিল আছে জন্য বসালাম, আবারও বলছি। এবার বাকি থাকলো এটার সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে, মাইনাস কেন দূরে লিখছি, মিল নেই এটার, 3 তিরিক্ষে কত হয় 9, b5 আর b5 গুণ করলে 5 আর 5 কী হবে b টু দি পাওয়ার 10। এবার গুণ হয়ে গেল, আর কোনো পদ নেই নিচে, গুণ শেষ। গুণের পরে লাইন টেনে যোগ করতে হয়, এর নিচে কিচ্ছু নেই, তো যোগফলে আসবে কি 4a টু দি পাওয়ার 6। আর এটা দেখো একই রাশি যোগ চিহ্ন আছে, একই রাশি বিয়োগ চিহ্ন আছে, প্লাস আর মাইনাসে অ্যালজেব্রায় কী হয়, যোগ করার সময় কেটে যায়, কেটে গিয়ে এখানে আর কিচ্ছু থাকলো না, নিচে কিছু লিখবে না। এটা আছে 9b টু দি পাওয়ার 10, তো b টু দি পাওয়ার 10-এর উপরেও কিছু নেই, তাহলে এটা যোগ করলে কী হবে -9b টু দি পাওয়ার 10। তাহলে এখানে যোগফল আমি কী পেলাম, যোগফল মানে গুণ টুন করে কত পেলাম হচ্ছে 4a টু দি পাওয়ার 6, কাছাকাছি লিখছি 9b টু দি পাওয়ার 10। আরও একটি রাশি বাদ আছে, সেটা নিচে লিখে গুণ করব। এর সঙ্গে কোনটা আমাদের গুণ বাকি আছে, আমাদের এই দুটো কিন্তু হয়ে গেল, বাকি থাকলো এটা কি আছে 2a টু দি পাওয়ার 4, এর নিচে লিখব 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এখানেও তাই লিখেছি। হ্যাঁ, এবার একটু বড় করে লাইন টেনে নাও, নিয়ে গুণ স্টার্ট করছি। প্রথম এই পদ দিয়ে গুণ করব, এটা দিয়ে উপরের সবাইকে তোলো, 2 ইন্টু 4, 4 দুগুণ কত হচ্ছে 8, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 6, দুটাই তো a আছে, তাই 4 আর 6 যোগ করে a টু দি পাওয়ার কী হবে 6 আর 4 10। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে 9 দুগুণ কত হবে 18, সাইনটা এখনও দিইনি। এটা a টু দি পাওয়ার 4, এটা b টু দি পাওয়ার 10, কোনো মিল নেই, তাই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 10 দিলাম। এখানে ফাঁকা আছে মানে হচ্ছে সাইনটা দেবো কী করে, এখানে প্লাস সাইন আর এখানে কি আছে মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে গুণ ফলে এখানে কি সাইন আসলো মাইনাস, এগুলোখানি একটুখানি মিটিয়ে দিই, হয়ে গেল আমার এই পদ দিয়ে গুণ করা হয়ে গেছে। এবার এটা দিয়ে গুণ করব, এটা 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, এখানে a টু দি পাওয়ার 2 আছে, এখানে 6 আছে, দুইটা মিলে কত হবে a টু দি পাওয়ার 8, উপরে a টু দি পাওয়ার 8 ওয়ালা কোনো রাশি নেই, একটু সরিয়ে লিখতে হবে, মাইনাস 3 4 12, এই যে 3 ইন্টু 4 12 আগে লিখলাম, a টু দি পাওয়ার 2 আর 6 মিলে a টু দি পাওয়ার 8, b টু দি পাওয়ার 2 এর সঙ্গে এখানে কিচ্ছু নেই, তাই b টু দি পাওয়ার 2 লিখব, এটা কিন্তু 8 হয়ে গেল। এবার এটার সঙ্গে আমরা গুণ করব এটাকে, মাইনাস ইন্টু মাইনাস কী হয় প্লাস, তো a স্কোয়ারের সঙ্গে এখানে কোনো a নেই, a স্কোয়ার হবে আর b টু দি পাওয়ার 12 হবে, তো এই রাশির সঙ্গে তো এর মিল নেই, তাহলে আমাকে অবশ্যই মাইনাস ইন্টু মাইনাস প্লাস একটু সরিয়ে লিখতে হবে। 3 9 কত হয় 27, a স্কোয়ার দিয়ে উপরে কিচ্ছু নেই a ওয়ালা, তাই a স্কোয়ারই লিখব,
এখানে B2 আছে আর এখানে B10 আছে, B টু দি পাওয়ার কত হবে 12 হয়ে গেল এটা দিয়ে। এবার B4 দিয়ে যখন গুণ করব তখন আমাদের ডান দিকের জায়গার অভাব হয়ে যাচ্ছে, যাই হোক আমি ছোটো করে লিখছি, চেষ্টা করছি। B টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে যদি গুণ করি 4 A টু দি পাওয়ার 6 B4, A টু দি পাওয়ার 6 B4 বলে কেউ আছে নেই, তো আমাকে সরিয়ে লিখতে হবে প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4 A6 B4 হয়ে গেল। এইবার এটা দিয়ে এটা গুণ থাকলো, বাকি থাকলো এটা দিয়ে সবাইকে গুণ করতে হবে, এটা বাকি থাকলো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে মাইনাস দিলাম। এটা B4 আর B10, B কত হবে 14, তাহলে 9 B টু দি পাওয়ার 14। এখানে একটু বুঝে নিও, এটাকে একটু মিটিয়ে দিয়ে নিচে লিখি -9 B টু দি পাওয়ার 14। এবার আবার লম্বা লাইন টেনের সবাইকে যোগ করব। এটা যা অবস্থা দেখছি পাশাপাশি করলেই ভালো লাগতো। তো এটার নিচে কেউ নেই, এখানে নিচে কেউ নেই, তার মানে কী হবে 8 A টু দি পাওয়ার 10, এখানে -18 A টু দি পাওয়ার 4 B টু দি পাওয়ার 10, আর এটা আছে -12 A টু দি পাওয়ার 8 B স্কোয়ার, এটা আছে কত +27 A স্কোয়ার B টু দি পাওয়ার 12, এখানে আছে কত 4 A টু দি পাওয়ার, এই যে এটা A টু দি পাওয়ার 6 B4, লাস্টে আসলো -9 B টু দি পাওয়ার 14, এখানে আছে 4, এখানে আছে 10 14, এটাই হবে আমাদের উত্তর।